নমস্কার বন্ধুরা, একটি বৃষ্টি ভেজা সকাল থেকে আমি আজকে আমার ব্লগটি শুরু করলাম। তো বন্ধুরা দেখো, সকাল থেকে আজকে বৃষ্টি পড়ছে। তো আমি মোটামুটি আজকে 5:30টার মতন হয়েছে উঠেছি। তো সকাল থেকে উঠেই যেন সবারই বাড়িতে কাজ থাকে, আগে বাসি ঘরগুলো ঝাড় দিয়ে নিতে হয়। তাহলে আমি ওই পাশের আমাদের ছোট ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি আগে, এখন আমি এই ঘরগুলোতে চলে এসেছি। তারপর বারান্দাগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু বৃষ্টি পড়ে না, তো আমাদের এখানে বারান্দাটা না সকালবেলা অনেকটাই ভিজে যায়। তাই এই যে এই জায়গাটুকুনি ঝাড় দিতে দিয়েছি, আর বাদবাকিটা ধুয়ে দিলাম। কারণ কি, জোরে বৃষ্টি হলে সেই বৃষ্টি জলটা অনেকটা দূর চলে আসে, আর তখন স্যাঁতস্যাঁতা কেমন একটা হয়ে যায়। তখন আমি ভাবলাম যে না, যখন আমি কাজ করছি তাহলে সঙ্গে সঙ্গে আমি হলাম যে বারান্দা সব কিছু আগে মুছে নিই। তো তাড়াতাড়ি করে মুছেও নিচ্ছিলাম। তো ওই ঘরগুলো, রান্নাঘর, ওগুলো আমি আগেই পরিষ্কার করে নিয়েছি। এখন যখন এখানে এসছি তাই ভাবছি যে তাড়াতাড়ি করে আমি এগুলো পরিষ্কার করে নিই। আর কি বলতো, আজকে একটু সকালে যেহেতু উঠেছি, তো বাবা তো অনেক আগে ওঠে, বাবা সকালে উঠে প্রার্থনা করে। তো বাবা ওঠার পরপরই আমি উঠেছি। তো বাবা ওই দিক দিয়ে, বাবা তো যেহেতু আগের দিনের মানুষ, তো বাবা বেশি বসে থাকে না, কিছু না কিছু কাজ করতেই থাকে বাবার। এমনি যেমন এখন ভেন্ডি লাগিয়েছিল, ডাঁটা লাগিয়েছিল, মানে সকালে উঠে না এগুলো অনেক কিছু, মানে ধরো গিয়ে কাজগুলো করতে থাকে। তা আমি এদিকে আমার কাজগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। কারণ এই বাসি কাজগুলোই শেষ করতে করতে প্রায় 1 ঘন্টা মতো লেগে যায়। আর তারপর আবার ছেলে স্কুল থাকে, সেই জন্য স্কুলের জন্য তাড়াতাড়ি করে খাবার রেডি করা, ও করতে যাবে, তাই তাড়াতাড়ি করে না উঠলেও হয় না। তো আজ যেহেতু 5:30টায় উঠেছি, তাই ভাবলাম তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। তারপরে করে আবার স্নানও করে চলে আসলাম। স্নান করে পুজো দিতে চলে এসেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি আসলে কি বলো তো, আমার তো স্ট্যান্ড নেই সেরকম, তো আমি মোবাইলটাকে কোনোভাবে সেট করে নিয়ে আমি পুজো দিচ্ছিলাম। তাই ভাবছিলাম যে কেমন আসছে কিছুই বুঝতে পারছি না। দেখো, আমি মানে ঠাকুরকেও ভালো করে যে তুলবো, মানে কোথায় সেট করবো বুঝতেই পারছিলাম না। তাই কোনোরকম একটু সেট করে আমি ভিডিওটা বানাচ্ছিলাম। তো জানি তোমাদের হয়তো সেরকম ভালো নাও লাগতে পারে। কারণ কি বলো তো, আমার অতটাও এখন আমি এডিট করা এত কিছু ভালো করে শিখিনি। মাঝখানে অনেক দিন করেছিলাম, তো করতে করতে হয়তো চেষ্টা করতে করতে পারবো। আর মেন কথা কি, ঘরের কাজ বা সংসারের সব কিছু কাজবাজ করে তারপরে আবার এই মানে ভিডিও করে এডিট করা, একটু তো খাটনি আছে। যারা করো, আমি জানি যারা করো তারা প্রচুর খাটো, এমনকি তোমাদের রাত্রেও জাগতে হয়। তো আমিও মানে সেরকম মানে করছিলাম, তখন ভাবছিলাম যে আমি সেটই করতে পারছি না, আর এছাড়া কী করব। তারপর না, এভাবেই করি, মোটামুটি যেভাবে পারি টুকুনি করি। তোমাদের হয়তো ভালো না লাগলেও আমাকে কমেন্ট করো, চেষ্টা করব পরের বার থেকে ভালো করে করার। তো আমি ভাবলাম যেহেতু ঠাকুর ঘরে আছি, তাহলে ঠাকুর পুজোটা কীভাবে দিই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি সব কিছু জল আগে এনেছি, মানে স্নান করে জল এনে রাখি। আমাদের কল থেকে জল নিয়ে আসি, তো সেই জল দিয়ে আমরা পুজো দিই। তারপর সেভাবে পুজো টুজো দেওয়ার পরে তারপর আবার ভাবি, মাথায় তো ঘুরতে থাকি, পুজোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর রান্নাবান্না কী করব। তো সেভাবে। আর এছাড়া তোমাদের সাথে শেয়ার করেছি যে বোনের বর এসছে, তবে এটা আগের দিনের ভিডিও। কারণ কি, আমি এই ভিডিওটা এডিট করতেই পারিনি। আর এত কিসের জন্য জানি, শরীরটা বেশি ভালো ছিল না, পেটটাই বেশি ভালো ছিল না, আর খুব টায়ার্ড ছিলাম যে মানে ভিডিওটাকে যে এডিট করে তোমাদের সামনে ছাড়বো সেটাও পারছিলাম না। হয়তো দেখবে আমার এই ভিডিওটা এডিট করে ছাড়তে হয়তো একটু লেটও হবে। তো সেটাই, মানে সব কিছুরই তো টাইমের একটা ব্যাপার থাকে। তারপরে এই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে, মোটামুটি পুজো দিতে আমার মানে এমনি দিনে পুজো দিতে প্রায় আধা ঘন্টা মিনিমাম সময় লাগে। আর যেদিন বৃহস্পতিবার থাকে সেদিন তো আরও বেশি, মানে 1 ঘন্টা লাগেই। জানি না কেন, কিন্তু সব কিছু গুছিয়ে সবারই হয়তো লাগে, হয়তো বা কারো কমও লাগতে পারে, কারণ সব কিছু গুছিয়ে ঠুছিয়ে নিয়ে করা। তবে বাবা যেহেতু সকালে ওঠে না, তো আমাদের বাড়িতে অনেক ফুল ফুটে, তো সব জায়গায় গিয়ে তোলাটাও অনেকটা টাইম লাগে। তো ফুলগুলো বাবাই নিয়ে আসে, কারণ বাবা ওই দিকটায় থাকে, আমাদের ভেন্ডি গাছ, ডাঁটা গাছ যেখানে লাগানো আছে ওই দিকেই আমাদের ফুল গাছগুলো। তো বাবা ওখানে যখন যায় তখন ফুলগুলো একবার তুলে নিয়ে আসে। তাই আমার সকাল সকাল এই ফুলগুলো তোলা থাকলে অনেকটা হেল্প হয়। আর এত ফুল না, মানে ফুল দিতেই মনে যেন কোথায় দিব, কত বেশি করে দেবো, মানে এরকম। সাদা ফুল, তারপর সাদা ফুলগুলোর নাম কি আমার ঠিক মনে নেই, তবে জবা ফুল এখানে মানে এত ভালো লাগে না। আগে না ওই জায়গাটা একটু, আমাদের যে এখানে জবা গাছটা ছিল সেখানটা একটু ছায়া ছায়া মতন ছিল, তাই জবা ফুল ফুটতো, মানে এত পরিমাণে ফুটতো না, কিন্তু এবার প্রচুর পরিমাণে ফুটছে। সত্যি ফুল দিয়ে, মানে বেশি করে ফুল দিলেও ভালো লাগে। গাছেও আছে, যে সব ফুল ফেলেছে তা না, গাছেও আরও অনেক ফুল আছে।
তো এভাবে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি তারপর রান্নাঘরে আবার চলে গিয়েছিলাম। তারপর জানি যে আবার রান্নাঘরে গিয়ে কোনো রকম চাটা করে, চা করার পরে আবার ভাত ঠাত বসিয়ে দিই। তারপর আবার ছেলে ও উঠে গেলে আমার, যেহেতু ও এখন মোটামুটি নিজের থেকে কিছু কিছু করতে পারে, সেজন্য অতটা ওর পিছনে সময় দিতে হয় না। ও নিজেই হাত মুখ ধুয়ে সব ফ্রেশ হয়ে চলে আসে। কদিন থেকে আবার ছেলেটা কি বলছে, বলছে মা আমি তোমার সাথে সকাল সকাল উঠে পড়বো। কদিন থেকেই বলছে, ও নিজেই আবার অ্যালার্ম সেট করে রাখছে 5টা 5 এরকম। তো যে অ্যালার্ম বেজে যায়, তো ওর বাবাই কখনো কখনো অ্যালার্মটা বন্ধ করে। আবার আমি যখন আমি আবার ডাকি না, ও উঠতেই পারে না, শুয়ে থাকে। কারণ আমাদের ঘুমাতে ঘুমাতে একটু রাত হয়, মোটামুটি প্রায় 11:30 থেকে 12টা বেজে যায়। তারপর আবার ও ডাকি না, তারপর আমি বলি, তারপর পরে বলি যখন ওঠে, তুই যে বললি যে 5টার দিকে উঠে যাবি, কোথায়, অ্যালার্ম তো বেজে গেল। তারপর বলি মা আমি উঠতেই পারছি না। মানে ও যে কীসব করে না, আমার হাসিও পায় কখনো কখনো। প্রত্যেক দিনই অ্যালার্ম দিয়ে রাখছে, অথচ সেই উঠতেই পারে না। আর এই দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো পুজো কমপ্লিট হওয়ার পরে তো জানোই তো আমি রান্নাঘরে ফটাফট চলে গেছিলাম। গিয়ে মোটামুটি সবজি ছিল, অনেক কিছুই সবজি ছিল। তারপর পুঁই শাক ছিল, কুমড়া ছিল, তারপর ভেন্ডি ছিল, আরও ছিল পটল, এগুলোও ছিল, গাঁঠে কুচো ছিল। তো সেগুলো দিয়েই ভাবছিলাম কি করব। পুঁই শাক কুমড়া তো থাকলে জানোই একটা ঘন্টার মতো করা হয়। আর কি বলো তো, আমি মনে তোমাদের ভুল বলেছি যে বোনরা আসার আগের দিনের ভিডিও এটা না, এটা বোনরা আসার পরের দিনই, মানে যেদিন এসেছিলো সেদিনকার না, তার পরের দিনের ভিডিও। কারণ কি, আমি পুঁই শাক কুমড়োটা যখন বললাম তখন তাই মনে হলো বোনরা বাজারে গেছিলো, ওরা যেহেতু পুঁই শাক কুমড়োটা খেতে ভালোবাসে একসাথে, সেজন্য ওরাই নিয়ে এসেছিলো। তাই আমি এতক্ষণে মানে মনে পড়লো যখনই বললাম যে পুঁই শাক কুমড়ো দিয়ে রান্না করেছিলাম তখন। আর এই দেখো চা বসিয়ে দিয়েছি। আমরা সকালবেলায় বেশিরভাগ রচা খাই, বেশিরভাগ না, সকালে একদম রচাই খাই, তখন আমরা একটু আদা দিয়ে করি। আর সব সবজি টবজি মানে ভাত যেহেতু বসিয়ে দিয়েছি, তখন ভাবলাম যে সবজি কেটে তারপর আমি তাড়াতাড়ি করে রান্না করে ফেলি। তো রান্না মোটামুটি হয়ে গেছিলো। কি খাচ্ছে গো আবার সমস্যা? এরপরে আর আমি সেরকম ভিডিও বানাইনি। তারপরে একদম যে সন্ধ্যেবেলায় দেখালাম। আর এখন হচ্ছে রাতে শোয়ার আগে আমি একটুখানি ওদের এমআই লাইফস্টাইলের একটা নাইট ক্রিম আছে, এটা ওর কাছে আনা ছিল, সেই ক্রিমটা দিয়ে ঘুমিয়ে পড়ি। সত্যি ক্রিমটা